হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স ভেজ পরোটা বানানোর রেসিপি। এটা আপনারা সকালের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য, এমনকি বাচ্চাদেরকে টিফিনেতে দেওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ ময়দা এবং 2 ভাগ আটা। আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর লবণটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি পাতলা তৈরি করব না। আমরা রুটি বানানোর জন্য যেই রকম ডো তৈরি করে থাকি সেই রকম টাইপের তৈরি করব। দেখুন ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম নয়। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে এর ভেতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এইখানে আমি সমস্ত ধরনের ভেজিটেবলসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভেজিটেবলসের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মূলো, পেঁয়াজকলি, ফুলকপি, ধনেপাতা, বিট, গাজর, কড়াইশুঁটি আর এইখানে 1 বাটি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আমি আমার পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন কিংবা যেটা পছন্দ করেন না সেটা এখানে স্কিপ করতে পারেন। এখন পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরাটা ভালোভাবে গরম করে নেওয়ার পর সমস্ত ভেজিটেবলসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলসগুলো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লঙ্কার গুঁড়া ও 1/2 চামচ ধনে গুঁড়া ও খুবই সামান্য পরিমাণে বাড়ির তৈরি গরম মশলা। এই গরম মশলার রেসিপি আগেই আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন সমস্ত কিছু ভেজিটেবলস ভালোভাবে মিক্স করতে থাকব। এখানে বিট ব্যবহার করার ফলে দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। ভেজিটেবলসগুলো যাতে একদম পারফেক্ট কুক হয় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা ওপেন করে আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব। এখন ভেজিটেবলসগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি সেদ্ধ আলু। অনেক সময় ভেজিটেবলসগুলো কুক হয়ে যাওয়ার পরেও এ থেকে জল বেরোতে শুরু করে। এর মধ্যে যদি অল্প করে সেদ্ধ আলু ব্যবহার করেন তাহলে সেই প্রবলেমটা আর দেখা যাবে না। আলুটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পুরটা এখানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর আগে থেকে যে আটা এবং ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেখুন ভালো মতো সেট হয়ে গেছে। হাত দিয়ে আবারও একবার এইভাবে চেপে চেপে মেখে নেওয়ার পর একটু লম্বা টাইপের করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে একটু বড় আকারের লেচি কেটে নেব। আমরা যেই রকম রুটি কিংবা পরোটা বানানোর জন্য লেচি কেটে থাকি তার থেকে একটু সাইজে বড়। এখন হাতের তালুর মাঝে রেখে এইভাবে একটু ভালো মতো গোল করে নেব। সমস্তগুলোই ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এটাকে একটা বাটির আকারে শেপ দিয়ে দেব। এখন আগে থেকে যে ভেজিটেবলসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভর্তি করে দিয়ে দেব। তারপর সাইডগুলো এইভাবে মুড়ে নিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব যাতে পুরটা একদম ভেতর থেকে বাইরে না বেরিয়ে আসে।
সমস্তগুলোর মধ্যে আমার এখন ভালোভাবে পুরোপোড়া হয়ে গেছে। এগুলোকে বেলে নেওয়ার জন্য এর উপরে অল্প করে আটা কিংবা ময়দা ছড়িয়ে দেব। তারপর বেশি চাপ না দিয়ে হালকা করে এইভাবে একটু বেলে নেব। তাওয়াটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন বেলে নেওয়া পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই দিক প্রথমে ভালোভাবে সেঁকে নেব। দুই দিকই যখন পরোটাটার ভালোভাবে সেঁকা হয়ে যাবে এবং এই রকম সুন্দর কালার চলে আসবে, তখন এর উপরে অল্প করে তেল ব্রাশ করে দেব। আমি এখানে অল্প করে তেল ব্রাশ করছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটার যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করে নিতে পারেন, কিংবা তেল ঘি বাটার কোনোটাই ছাড়া এইভাবে সেঁকে নিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। এইখানে আমার একটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে একদম কত সুন্দর লাগছে। তারপরটাও আমি বেলে নিয়েছি, তারপরটাও এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দ্বিতীয় নম্বরটাও দুই দিক ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এখন এটার উপরেও অল্প করে তেল ব্রাশ করে দেব। প্রথমেরটা বেলার সময় একটু ফেটে বেরিয়ে গিয়েছিল বলে কম ফুলেছিল, কিন্তু দ্বিতীয়টা দেখুন কতটা পরিমাণে ফুলতে শুরু করে দিয়েছে। পরোটাটা কম কিংবা বেশি ফুলুক তাতে টেস্টের কিন্তু কোনো রকমই ফারাক হবে না, দুটোই কিন্তু টেস্ট একদমই তৈরি হবে একই রকম আর খেতেও তৈরি হবে অপূর্ব। সকালের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য অথবা বাচ্চাদের টিফিন বক্সে ও লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এর ভেতরের পুরটাও কতটা পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে গেছে সেটাও এখান থেকে আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। আর এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।